যে যার ভাষা বলি, এখনো কিন্তু অনেকটা তাই হয়েছে। 24 সালে সব কিছু এক ব্যক্তির হাতে ঠেকে গেছে। ওখানে ছিল শেখ মুজিব ছাড়া দেশ স্বাধীন হয় নাই, এখানে ইউনূস ছাড়া কিছু হয় নাই। ইউনূস এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে ছেড়ে দিবে। আপনারা ইলেকশনের স্বপ্ন দেখছেন না, সবাই আলোচনা করছে ইলেকশন হবে। আমি বলছি ইলেকশন হবে না। মুক্তিযুদ্ধের যতগুলো উপাদান ছিল, একটি উপাদান কি প্রশ্নহীনভাবে বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে? আমি যদি বলি আসলে কতজন লোক মারা গেছে, আমরা শিখানো হয়েছে 30 লক্ষ। কোন হিসাবে হলো? কোন বৈজ্ঞানিক সার্ভেতে হলো? কতজন মুক্তিযোদ্ধা, কোন সার্ভে আছে? কতজন বীরাঙ্গনা হয়েছে, সার্ভে আছে? এই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট কি আমরা জানি। যে যার ভাষায় বলি, যে যার ভাষা বলি, এখনো কিন্তু অনেকটা তাই হয়েছে। 24 সালে সব কিছু এক ব্যক্তির হাতে ঠেকে গেছে। ওখানে ছিল শেখ মুজিব ছাড়া দেশ স্বাধীন হয় নাই, এখানে ইউনূস ছাড়া কিছু হয় নাই। ইউনূস এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে ছেড়ে দিবে। আপনারা ইলেকশনের স্বপ্ন দেখছেন না, সবাই আলোচনা করছে ইলেকশন হবে। আমি বলছি ইলেকশন হবে না। আপনি খেয়াল করেন, এই জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন 6 তলার সিঁড়ি বেয়ে বিরুদ্ধ মানুষকে উঠায়, তখন তার বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না। আমি তাকে জাতীয় সম্পদ হিসেবে ধরে আমি টকশোতে তার পক্ষে কথা বলে অনেক লাঞ্ছিত হয়েছি এবং তার পক্ষে অনেক রিকোয়েস্ট করে 3টা স্টোরিও লিখেছি। কিন্তু আজকে আমার কষ্ট হচ্ছে যে আমি মুক্তিযুদ্ধ ছিলাম, এই দেশটাকে শেষ করে দিল। আপনি দেখেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শিক্ষক, একবারও কি বলেছে ছাত্ররা তোমরা লেখাপড়া করো? বলে উদ্যোক্তা হও, ব্যবসায়ী হও। উনি ব্যবসায়ী, সারা দেশকে 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সবাইকে ব্যবসায়ী বানান। ব্যবসাটা করবেন কোথায়? ব্যবসাটা করবেন কোথায়? এবং প্রত্যেকটা ছাত্র আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দিছে। আগে দরবেশ শুনতেন না, এখন দরবেশ 400-400 কোটি টাকা মেরে দেয় ছাত্র। রেলওয়েতে 3টা ইন্টারমিডিয়েট পাস ছাত্র বসিয়ে দিয়েছে। তো সুতরাং এই চতুর্থ শিল্প বিপ্লব, আমি ফিজিক্সের ছাত্র ছিলাম, আমি লিখেছি এই চতুর্থ বিপ্লব, শিল্প বিপ্লবে আগামী 10 বছর পরে প্রতিটা মানুষ, প্রযুক্তি প্রতিটা মানুষকে পরিবর্তন করে ফেলবে। আপনারা দেখেন, আপনারা সবাই সিনিয়র প্রশাসনে ছিলেন, রাষ্ট্র চালিয়েছেন, মন্ত্রীদের চালিয়েছেন, আপনারা সব বোঝেন। আমরা ছোটবেলায় দেখতাম গরু লাঙল বায়, গরু ধান মারাই করে, এখন আর করে না। গরু এখন মাংস দেয় আর গরু খালি দুধ দেয়। প্রযুক্তি তাদের পাল্টাই দিছে। এখন মানুষ, এই দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, ডেটা সায়েন্স, আইওটি এখন সারা বিশ্বে মানুষকে রিপ্লেস করে দিচ্ছে।